ডিয়ার লিসেনার, শাহাদাত স্টুডিওর পক্ষ থেকে আমি শাহাদাত আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিজিটিং কার্ডের জন্য ডকুমেন্ট সেট আপ করতে হয়। আমরা যারা গ্রাফিক ডিজাইনারে কাজ করতে চাই অথবা ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করতে চাই, প্রিন্টিং রেডি ডিজাইন করতে চাই, তাদের জন্য এটা অনেক অনেক বেশি হেল্প করবে আশা করি। আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটটাই আপনাদের কাছকে দেখিয়ে দেবো, যেভাবে কাজ করলে কখনোই আপনারা প্রবলেম ফিল করবেন না। তো চলুন শুরু করা যাক। ভিজিটিং কার্ডের মেইন মাপটা আগে স্ট্যান্ডার্ড একটা সাইজ আমাদেরকে আগে জেনে নিতে হবে, কোন সাইজটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পপুলার। আমরা সাধারণত ভিজিটিং কার্ডের ক্ষেত্রে যদি বলি, দেখি বিভিন্ন সাইজের ভিজিটিং কার্ড আছে। কিছু ভিজিটিং কার্ড একটু ছোট, কিছু একটু বড় আছে, কিছু রাউন্ড আছে, ডিফারেন্ট সাইজের দেখি আমরা। তো এটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। ক্লায়েন্ট যেরকম সাইজ চায় আপনি সেরকম সাইজ দিতে বাধ্য, সেভাবেই আপনাকে করতে হবে। তারপরেও একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। অনেক ক্লায়েন্ট আছে যারা বলতে পারে না যে কেমন সাইজ সে চায়, তখন সে আপনাকে বলবে ভিজিটিং কার্ড বানিয়ে দাও। তো আপনাকে বানাতে হবে স্ট্যান্ডার্ড সাইজ। স্ট্যান্ডার্ড সাইজটা যেটা, সেটা হচ্ছে ভিজিটিং কার্ডের একদম মূল সাইজটা আমি এখানে দিয়ে রেখেছি, সেটা হচ্ছে 3.5/2 ইঞ্চি। অর্থাৎ প্রিন্টিংয়ের পরে সবচাইতে বেশি এই সাইজটা ইউজ হয়, 3.5/2। তো আমরা যেহেতু 3.5/2 দিয়ে আপনি যদি পারেন, তাহলে ক্লায়েন্ট যে সাইজ বলবে সে সাইজ দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো আমরা দেখি 3.5/2 এই সাইজের একটা ভিজিটিং কার্ডকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজের ভিজিটিং কার্ড বানাতে হলে আমাদেরকে কী করতে হবে। এখানে কয়েকটা কালার দেওয়া আছে, দেখেন এই একটা কালার দেওয়া আছে, এবং এখানে এরপরে আরেকটা গাইড দেওয়া আছে, এবং এরপরে ভিতরে একটা বক্স দেওয়া আছে। এখানে মূলত 3.5/2 কোন অংশটুকু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই অংশটুকু হচ্ছে 3.5/2, ঠিক এখান থেকে ধরে এই অংশ পর্যন্ত 3.5/2, অর্থাৎ উইডে আছে 3 এবং হাইটে আছে 2 ইঞ্চি। তাহলে বাকি বেশি অংশটুকু এটা কি, একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, এটা টিক মার্ক দিয়ে আমি একটা সাইজ এরিয়াকে দেখিয়ে দিয়েছি। আর এই এরিয়াটাকে বলা হয় ব্লিড। বিজনেস কার্ড যদি আপনি তৈরি করতে হয়, প্রিন্ট রেডি করতে হয় এবং গ্রাফিক ডিজাইন আপলোড করতে থাকে, তাহলে অবশ্যই আপনি যে সাইজ নিয়ে কাজ করবেন সেই সাইজ থেকে একটু বাড়তি অংশ রাখতে হবে, আর সেই বাড়তি অংশটাকে বলা হয় ব্লিড। আর ব্লিড, সেই বাড়তি অংশটুকু কতটুকু নিতে হবে, 0.5 ইঞ্চি আপনাকে অবশ্যই নিতে হবে। এবার সেকেন্ড আরেকটা মার্কিং আমি এখানে দেখিয়েছি, দেখেন এখান থেকে এখান পর্যন্ত আরেকটা অংশ চারপাশে আমি দেখতে পাচ্ছি সমানভাবে দেওয়া আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেফ লাইন, অর্থাৎ অনেকে সেফটি মার্কিং বলে থাকে। আপনি যখন ভিজিটিং কার্ড নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে সেফটি মার্কিংটা ইউজ করতে হবে। 3.5/2 এর ভিতরে এই সেফটি মার্কটা রাখতে হবে। অর্থাৎ এইটা দেওয়ার মূল কারণ যেটা, সেটা হচ্ছে আপনার কোনো কন্টেন্ট, যেমন ভিজিটিং কার্ড বানাতে গেলে আমাদের কি করতে হয়, আমাদেরকে নাম লিখতে হয়, অ্যাড্রেস লিখতে হয়, ফোন নাম্বার লিখতে হয়, আরও অনেক কিছু আমাদের লিখতে হয়। এইরকম কোনো কন্টেন্ট বা লেখা যেন এই মার্কিংয়ের পরে না যায়, সেই জন্য এই মার্কটা দেওয়া। এটার পরে যদি চলে যায়, তাহলে গ্রাফিক ডিজাইনার আপনার ফাইল অ্যাপ্রুভ করবে না, বা প্রিন্টিং প্রেসগুলোতেও আপনার এই ডিজাইনটা নিয়ে কিছুটা রিস্কি থেকে যাবে। তো চলুন আমরা দেখি, বা আমরা এখন স্টার্ট করে এই ডকুমেন্টটা সেট আপ করা, কীভাবে আমি কাজ করব। এই ডকুমেন্টটাকে তৈরি করার জন্য আমি সবচেয়ে সহজ একটা কৌশল আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি সেই কৌশলটা আপনারা অবলম্বন করলে, বা আপনারা যদি সেই কৌশলটা ট্রাই করেন, আপনাদের জন্য জাস্ট 2 মিনিটের ভিতরে আপনারা সেই ডকুমেন্টটা বানিয়ে ফেলতে পারবেন। দেখেন, আমরা এই মার্কিংগুলো দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার জন্য আমরা যেটা করব, আমি জাস্ট উল্টো দিক থেকে, সবাই যেটা করে 3.5/2 প্লাস তার সাথে যেহেতু চারপাশে 0.25 করে যোগ হবে, তাই 3.75 ইন্টু 2.25 সবাই একসাথে এটা ডকুমেন্টটা নিয়ে নেয়, তারপর মাইনাস করে। বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি উল্টা দিক থেকে আপনারা করবেন, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। উল্টা দিক থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে 3.5 থেকে যদি আমি 0.25, যেমন আমার এই মার্কটা কী হচ্ছে 0.25 কম, তাহলে আমি 0.25 কম নিই আগে ফার্স্ট ডকুমেন্টটা। সেজন্য আমি কী করছি, Ctrl+N, নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এখান থেকে পিক্সেল আছে, পিক্সেল না দিয়ে আমি ইঞ্চিতে কনভার্ট করে দিচ্ছি। এবার আমার মূল সাইজটা হচ্ছে 3.5, বাট আমি ছোট সাইজটা আগে নেব। সেজন্য আমি কী করছি, 0.25 যদি মাইনাস করি 3.25 আমি এখানে দিয়ে দিলাম। হাইটের ক্ষেত্রে হচ্ছে 2 ছিল, বাট আমি 2 না দিয়ে কী করবো, 1 যদি আমি 25 কমিয়ে দিই, তাহলে 7.5 আসবে। রেজলিউশন যেটা, সেটা অবশ্যই 300 দিতে হবে, বিকজ এটা প্রিন্টিং রিলেটেড কাজ হবে। কালার মোড যেটা আছে, সেটাকে অবশ্যই CMYK কালার মোড দিতে হবে। দেন আমি এখান থেকে ওকে দিলাম। অর্থাৎ আমি এখন কোন সাইজটা তৈরি করেছি, দেখেন আমি এখন সর্বপ্রথম সাইজটা তৈরি করেছি ঠিক এতটুকু, 3.5/2 এর থেকে 0.25 করে কম। আমি ভিতরে সাইজটা তৈরি করার পর এবার আমি কি করছি, এখান থেকে Ctrl+R দিয়ে, যেমন আপনাদের এটা সাধারণত কি থাকবে, ঠিক এইভাবে থাকবে। আপনার গাইডটাকে আনার জন্য Ctrl+R দিতে হবে, আর দেওয়ার পর রুলারটা চলে আসবে। সেখান থেকে আপনি টেনে এখানে একটা গাইড দিয়ে দিলেন। আমি এখান থেকে টেনে আরেকটা গাইড দিলাম, এখান থেকে টেনে আরেকটা গাইড দিলাম, এখান থেকে টেনে আমি আরেকটা গাইড দিলাম। দেখেন আমার ভিতরের অংশটা তৈরি হয়ে গেল। এবার আমাকে বানাতে হবে তার থেকে কি করব, আরও একটু অংশ বেশি বাড়াতে হবে, সেটা হচ্ছে 0.25 অংশটুকু।
0.25 অংশটুকু বানানোর জন্য কি করছি আমি দেখেন, আমি চলে যাচ্ছি ইমেজ থেকে চলে যাচ্ছি ক্যানভাস সাইজে গিয়ে আমি এখান থেকে কি করলাম, চারপাশে যে অপশনগুলো এখান থেকে আমি একটু ইঞ্চিতে কনভার্ট করে নিই। 0.25 আছে, আমি এটাকে 0.5 করে দিলাম। তারপর এটা 1.75 আছে, এটাকে আমি 2 করে দিলাম। দেন আমি এখান থেকে ওকে করলাম। দেখেন চারপাশে বেড়ে গেছে সমান করে 0.25। এবার আমি যেটা আছে এটাকে আরেকটু আরেকটা গাইড দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এখানে আরেকটা দিয়ে দিলাম, এখানে আমি আরেকটা দিয়ে দিলাম, এখানে আমি টেনে আরেকটা গাইডকে দিয়ে দিলাম। দেখেন আমার 3.5/2 এটা তৈরি হয়ে গেছে। এবার অবশ্যই প্রিন্টিংয়ের জন্য আমি কি বলেছিলাম, 0.25 অংশ বাড়তি রাখতে হয়, যেটাকে ব্লিড। এখন অলরেডি আমরা এই মার্কটা তৈরি করে ফেলেছি, এটাকে বলা হয় সেফ লাইন, অর্থাৎ সেফটি মার্কিং অনেকেই বলি যেটা, সেই সেফটি মার্কিংটা আমরা তৈরি করে ফেলেছি। দেখেন এখানে 0.25 করে হয়ে গেছে। এবার আমি আবার সেমভাবে ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে যাচ্ছি। ক্যানভাস সাইজে গিয়ে আমি এখান থেকে 3.5 এর সাথে 0.25 যোগ করলে হচ্ছে 3.75, 2 এর সাথে 2.25। দেন এখান থেকে ওকেতে প্রেস করলাম। দেখেন চারপাশে আমার 0.25 করে বেড়ে গেছে। তার মানে আমার ভিজিটিং কার্ডের জন্য যে সাইজটা আমার দরকার ছিল সেই সাইজটা আমার হয়ে গেছে। এখন আমি যা কিছু ডিজাইন করব তা এটার ভিতরে ডিজাইন করব। এটার ভিতরে যদি আমি ডিজাইন করি তাহলে আমার এটা গ্রাফিক রিডারের জন্য পারফেক্ট এবং প্রিন্টিং প্রেসের জন্য পারফেক্ট, সব জায়গার জন্য পারফেক্ট। আশা করি আপনারা জাস্ট এই পলিসিটাকে বা এই ফর্মুলাটাকে দেখলে জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে আপনি আপনার ডিজাইনটাকে তৈরি করে ফেলতে পারবেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্টস করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।